আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। খালেদা জিয়ার আসনে প্রার্থী দিবে না এনসিপি, জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। দুই দল যাই বলে সরকার তাই করে, জানিয়েছেন মির্জা আব্বাস। শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দিবে এনসিপি, জানিয়েছেন নাহিদ ইসলাম। এক বাক্স নীতি নিয়ে নির্বাচনে লড়বে ইসলামপন্থী দলগুলো, জানিয়েছে চরমোনাই পীর। ৬৩ আসন ফাঁকা, শরিকদের অপেক্ষায় রাখল বিএনপি। এনসিপিকে শাপলা কলি দিয়ে ইসির বিজ্ঞপ্তি। কুমিল্লা ৬ আসন, আমিনুর রশিদকে বিএনপি মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল। কুষ্টিয়া ১ আসন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতার সমর্থকদের বাড়ি কার্যালয় হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। খালেদা জিয়ার আসনে প্রার্থী দিবে না এনসিপি, জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার ৪ নভেম্বর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার আসনে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। তিনি প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। তার আপোষহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, দলের কাছে সহযোদ্ধাদের মধ্যে তারেক রহমান, জামায়াত ইসলামের আমির, এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর প্রভৃতি প্রার্থী হয়েছে। এনসিপি তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংসদে নিয়ে আসার পরিকল্পনা করেছে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী খালেদা জিয়া ফেনী ১, দিনাজপুর ৩ ও বগুড়া ৭ আসন থেকে লড়বেন। বিএনপির এই ঘোষণার একদিন পর এ তথ্য জানায় এনসিপি। দুই দল যাই বলে সরকার তাই করে, জানিয়েছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের কার্যক্রম দেখে স্পষ্ট বোঝা যায় তাদের নিজস্ব কোনো শক্তি নেই। এই সরকার দুটি দলের উপরে ভর করে টিকে আছে। একটি তাদের সরকারের নিজস্ব সৃষ্টি, আরেকটি পুরনো দল। এই দুটি দল যাই বলে সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো, একটা নির্বাচনী প্রতীক নিয়ে প্রমাণ দিয়ে দিলাম। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। অখণ্ড ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদিক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শাখা। প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারেনি তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে এই সাহস, এই শক্তি কোথায় পেল? এরা কারা? এরা কোথা থেকে এলো? এদের জনভিত্তি কি? এগুলোর ভিত্তি আছে বাংলাদেশের কোথাও। একটা নির্বাচন দিলে বোঝা যেত কে কয়টা ভোট পায়। বিএনপির এই নেতা বলেন, আমি খুব আশঙ্কা করছি এই দলগুলিকে জিতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, ঠিক না? এই সরকারও সম্ভব এই রকম কোনো কাজ করে ফেলবে। শাপলাকলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দিবে এনসিপি, জানিয়েছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দিবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলতি মাসে দলটি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলে জানান তিনি। আজ মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে দিয়ে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। নাহিদ বলেন, গত জুন মাসে আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য সব কাগজপত্র জমা দিই, কিন্তু নির্বাচন কমিশন আমাদের প্রত্যাশিত মার্কা শাপলা দিতে ঘড়িমসি করে। এরপর কয়েক মাস নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপিকে ঠান্ডা লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। তিনি বলেন, অবশেষে এনসিপি শাপলাকলি প্রতীক পেয়েছে। এই পুরোটা সময় মানুষের পাশে থেকে আমরা মানুষের জন্য কাজ করছি। জুলাই পদযাত্রায় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষের সাড়া পেয়েছি।
তিনি বলেন, আমরা জুলাই সনদের জন্য সারা দেশে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি। এনসিপি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে আহ্বায়ক নাহিদ বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এক বাক্স নীতি নিয়ে নির্বাচনে লড়বে ইসলামপন্থী দলগুলো, জানিয়েছেন চরমোনাই পীর। দেশের সব ইসলামপন্থী শক্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক বাক্স নীতি নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। মঙ্গলবার 4 নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংসদ সদস্য প্রার্থীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে রেজাউল করিম বলেন, এই বাস্তবতায় দেশের মানুষ ইসলামপন্থী শক্তি একত্রে এক বাক্স নীতি গ্রহণ করেছে, যাতে ইসলাম মনস্ক মানুষ দ্বিধাগ্রস্ত না হয়। এই ঐক্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে কালো টাকা ও পেশি শক্তির বিরুদ্ধে সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে ফেসিবাদ উৎখাত হয়েছে। আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা তফসিল ঘোষণার আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছি। স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে আমরা PR প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির কথা বলে যাচ্ছি। 63 আসন ফাঁকা, শরিকদের অপেক্ষায় রাখল বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাকি 63 আসনের মধ্যে 23টি দলের ও 40টি আসন বিগত দিনে আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য কয়েকটি আসন রাখা হয়েছে। কয়েকটি আসনে দলীয় একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি দলের নীতি নির্ধারকরা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের 16 বছর পর সারা দেশে বইছে নির্বাচনী আমেজ। সেই নির্বাচনী আমেজ নতুন চমক জাগিয়েছে বিএনপি। ঘোষণা দিয়েছে 237 আসনের দলীয় প্রার্থী। বাকি 63 আসনের অধিকাংশ রাখা হয়েছে আন্দোলনের জোট শরিকদের জন্য। আসনগুলো হলো ঠাকুরগাঁও 2, দিনাজপুর 5, নীলফামারী 1 ও 3, লালমনিরহাট 2, বগুড়া 2, নওগাঁ 5, নাটোর 3, সিরাজগঞ্জ 1, পাবনা 1, ঝিনাইদহ 1, 2 ও 4, যশোর 5, নড়াইল 2, চট্টগ্রাম 6, 9, 11, 14 ও 15 এবং কক্সবাজার 2। দলীয় সূত্রে জানা গেছে, গণফোরামের জন্য ছাড় দিতে পারে ঢাকা 7 ও নরসিংদী 3 আসন, যেখানে সম্ভব প্রার্থী হতে পারে সুব্রত চৌধুরী ও AKM জগলুল হায়দার আফ্রিক। এনসিপিকে শাপলা কলি দিয়ে ইসির বিজ্ঞপ্তি। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা কলি প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সমাজতান্ত্রিক দলকেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত 3টি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে শাপলা কলি, বাংলাদেশ আম জনগণ পার্টি পেয়েছে হ্যান্ডশেক, আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে কাচি প্রতীক। ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব রাজনৈতিক দলে নিবন্ধন বা প্রতীক বরাদ্দ নিয়ে কারো আপত্তি থাকলে 12 নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিলপত্র সহ লিখিতভাবে ইসির সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে। আমিনুর রশিদকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল। কুমিল্লা 6 আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদকে ইয়াসিন দলীয় প্রার্থী ঘোষণা না করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতা কর্মীরা। তাদের নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে তারা বিক্ষোভের পাশাপাশি মশাল জ্বালিয়ে নগরে মিছিল করেছেন। মঙ্গলবার সন্ধ্যার পর আমিনুর রশিদের অনুসারী কয়েকশো নেতাকর্মী কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের দলীয় কার্যালয় থেকে মশাল মিছিল বের করেন। তারা মশাল ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে দিতে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
শেষে কান্দের পার পোবালি চত্বরে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় অবৈধ প্রার্থী মানি না, মানব না, আমি কে তুমি কে, ইয়াসিন ভাই, জেল জুলুম কারাগারে ইয়াসিন ভাই, আমরা সবাই তাকিয়ে চাই নেতাকর্মীদের সুখে দুঃখে ইয়াসিন ভাই এমন স্লোগান দিতে থাকেন তারা। সদর আসন হিসেবে পরিচিত কুমিল্লা ৬ আসনটি কুমিল্লা সিটি কর্পোরেশন, আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা এবং সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কুমিল্লা ৬ আসনে বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এরপর সোমবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর কান্দের পাড় পোবালি চত্বর এলাকায় প্রথমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আমিনুর রশিদের অনুসারী বিএনপি নেতা কর্মীরা। বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতার সমর্থকদের বাড়ি কার্যালয়ে হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েলের অনুসারী নেতাদের বাড়িতে হামলা ও একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আসনটিতে বিএনপির মনোনয়ন পাওয়া দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার অনুসারীরা সোমবার রাতে এ হামলা চালান বলে অভিযোগ। এর প্রতিবাদে আজ মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল ৪:৩০টার দিকে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করেছেন যুবদল নেতা শরীফুদ্দিনের অনুসারীরা। সমাবেশ শেষে সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতপুর থানা বাজার থেকে শুরু হয়ে সেন্টার মোড়ে গিয়ে শেষ হয়।